আমাদের এবারের ট্যুরটি লাংলুক ঝর্ণা, থানচি, বান্দরবান। প্রতিটি মুহূর্ত আপনারা এনজয় করবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। মেঘ, পাহাড়, ঝর্ণা, এক টুরে সবকিছু। শ্যামলী পরিবহনের হোন্ডাই বাসে আমরা ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রাতের 11টায় রওনা হই। আমরা সকাল 6:45টার দিকে বান্দরবনে পৌঁছাই। বান্দরবান থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা থানচির উদ্দেশ্যে রওনা হই। আমরা সবাই খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। দূর পাহাড়ে তাকালে মনে হয় যেন মেঘ এবং পাহাড় মিলেমিশে একাকার হয়ে গেছে। বিরক্ত হবেন না কখনো। দেখতে দেখতে আমরা চিম্বুকে পৌঁছে গেলাম। আমরা এখন চিম্বুকে উঠতেছি। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, তোমরা সফর করো, সফর করলে জ্ঞান বাড়ে। আসলে এই দিকটাতে আসলে আপনি নিজেও জানবেন না যে আপনার নিজের অজান্তে কখন সুবহানাল্লাহ বলতেছেন। পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, বিশেষ করে পার্বত্য বান্দরবন জেলাটাকে, যেটাকে বাংলাদেশের কাশ্মীর বা দার্জিলিং বলে থাকেন অনেকেই। তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। রব্বুল আলামিন যেন সকল সৌন্দর্য এদিকে ঢেলে দিয়েছেন, নিজ হাতে সাজিয়েছেন মনে হয় পার্বত্য বান্দরবানকে। তানভীর ভাই বলছিলেন ফয়সাল ভাইকে এলাকায় বিয়ে করানোর জন্য, আমাকে পাত্রী খুঁজতে বললেন। ভালো পাত্রী থাকলে অবশ্যই জানাবেন। দূরে যে শহরটি দেখতে পাচ্ছেন এটা হলো লামা শহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বান্দরবানে এসে বুঝতে পেরেছি কেন মানুষ বলে যে বান্দরবানে যারা আসে না এই বাংলাদেশে তাদের জন্ম নেওয়াটা ব্যর্থ। চিম্বুক ঘুরে আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্য থানচির পথে। পুরোটা রাস্তা দাঁড়িয়ে এনজয় করেছি আমরা। নৌকা, গাইড এবং বোর্ডিং আগে থেকে বুকিং করে রেখেছিলাম। থানচি পৌঁছে আমরা নৌকায় উঠে পড়ি। নৌকা, হোটেল এবং গাইড আগে থেকে বুকিং করে না রাখলে সমস্যায় পড়তে হয়। আপনাদের যাদের এদিকে আসার ইচ্ছে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নির্ভরতার এক অনন্য প্রতীক সপ্তর্ষি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রায় 10 বছরেরও অধিক সময় যাবত আপনাদের আস্থা অর্জন করে এসেছে। কক্সবাজার সহ দেশের যে কোনো প্রান্তে আমরা কর্পোরেট ট্যুরের আয়োজন করে থাকি। লাংলুক ঝর্ণাতে আদিবাসী বোন ধানের আঁশ ছাড়াইতেছে। বাসস্থান তৈরি করা হচ্ছে। এখন সিঁড়ি করে দিয়েছে। একটা সময় যখন এই সিঁড়ি ছিল না, খুব কষ্টসাধ্য ছিল এই ট্রেকিং ট্যুরটা। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাজু বাদামের গাছ। প্রচুর পরিমাণে কাজু বাদাম চাষ হয় এই অঞ্চলটাতে। কেমন দেখলেন ভাই? ভালো তাই না? পাহাড়ি খাড়া ঢাল হয়ে উপরে আসতে হবে। আমরা এই পাহাড়ের পাদদেশ থেকে এখানে উঠেছি। আর ভয় পাওয়ার কিছু না। আমি নিয়ে এক ডাক্তার নিয়ে গেছি, সে ল্যাংরা খুঁড়াই হাঁটে। এইখানে দেন এক পা। হ্যাঁ, এবার এটা ধরেন, হয় যে ধরেন।